আমার জানতে ইচ্ছা করে অদৃশ্য শক্তি নিয়ে যারা কোশ্চেন করে তারা মুসলমান না নাস্তিক, তাই আমি জানতে চাই আসলে কি তারা নাস্তিক কিনা। হাকিম আজম খান, যেটি খন্দকার মাশিকুর রহমান বলছিলেন যে বিএনপির পক্ষ থেকে এ ধরনের অভিযোগ কেন আনা হচ্ছে, তাদের কেন মনে হচ্ছে যে এই সরকার আর দেশ চালাচ্ছে না, অদৃশ্য কোনো শক্তি দেশ চালাচ্ছে। খন্দকার মাশিকুর রহমান বললেন যে জনগণ সরকারের সাথে নাই, তাহলে দেশ চলছে কীভাবে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এসএটিভির সম্মানিত দর্শকবৃন্দদেরকে, আমার সঙ্গে দুই বিজ্ঞ আলোচক আছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে। দেখেন, বিএনপি রাজনৈতিকভাবে একটি হতাশাগ্রস্ত রাজনৈতিক দল, হতাশায় নির্মজ্জিত হয়ে গেছে। কি বলবে, কি বলা উচিত, কি করবে, আসলে তারা আসলে নিজেরাই চিন্তা করে পায় না। কখন কি বলতেছে তারা নিজেরাও জানে না। এই দলটার কোনো চেইন অফ কমান্ড নাই, কেউ কারো কথা মানে না। এটার নেতৃত্বে কে আছে আল্লাহ ছাড়া কেউ জানেন না। তাই বলি, বিএনপি কি বললো এদেশে তাতে সাধারণ মানুষের কিচ্ছু আসে যায় না। কারণ এই দলটি আসলে গোছানো কোনো রাজনৈতিক দল নয়, সুসংগঠিত কোনো রাজনৈতিক দল নয়। একটি দল থাকা উচিত বিরোধিতার খাতিরে বিরোধিতা করা, সেইটাই তারা করতেছে। এখানে বিএনপি নামক রাজনৈতিক দলটি কি কথা বলতেছে যদি আপনি এটাকে কাউন্ট করেন, তাহলে বিএনপি তো নিজেরাই চিন্তা করবে। আবোল তাবোল যাই বলি, মানুষের কাছে তো এটা নিয়ে আলোচনা হচ্ছে। দেখেন, অদৃশ্য শক্তি একটি রাজনৈতিক দল আওয়ামী লীগের কথা বলছে। অদৃশ্য শক্তি, তারা আসলে অদৃশ্য শক্তির ক্ষমতা সম্বন্ধে তারা জানে না। অদৃশ্য শক্তি একমাত্র সৃষ্টিকর্তাকেই বোঝা যায়, যে সৃষ্টিকর্তার অদৃশ্যের ইশারায় পৃথিবী নামক একটি ভূখণ্ড তৈরি হয়েছে, পৃথিবী নামক এই জায়গাটি তৈরি হয়েছে। যে অদৃশ্য শক্তির ইশারায় এখানে আমরা যারা বসা আছি আমরা সৃষ্টি হয়েছি, যে অদৃশ্য শক্তির ইশারায় আবার পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সেই অদৃশ্য শক্তিকে খাটো করে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। দেখেন, অদৃশ্য শক্তি আছে বলেই পৃথিবীতে আজকে অনেক কিছুই হচ্ছে, অনেক অন্যায়েরও বিচার হচ্ছে। এই অদৃশ্য শক্তির উপরে আমরা প্রতিনিয়ত নির্ভর করি। আমার নেত্রী, মহান নেত্রী, তিনি সর্বদা আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহর উপরে সর্বদা ভরসা রাখেন। সেই অদৃশ্য শক্তির তিনি 5 বার প্রতিদিন তাকে সিজদা করেন, আমরা তাকে 5 বার সিজদা করি। এই অদৃশ্য শক্তির কাছে রুহানি পায় সিজদা করি। এই অদৃশ্য শক্তির রহমতটুকু আওয়ামী লীগের উপর আছে বিদায়, জাতির পিতার কন্যা বঙ্গবন্ধু শেখ হাসিনার উপর আছে বিদায় তিনবার তিনি সফলতার সহিত বাংলাদেশের মানুষের তিনি অভিভাবকের দায়িত্ব পালন করেছেন। এই পৃথিবীতে তিনি আল্লাহর যতক্ষণ পর্যন্ত এই অদৃশ্য শক্তির রহমত যতক্ষণ পর্যন্ত আমার নেত্রীর উপরে থাকবেন, মহান আল্লাহর ইশারায় তিনি আরও একই দিকবার এই দেশে প্রধানমন্ত্রী হবেন, এই দেশের ভাগ্যের মানুষের উন্নয়ন করবেন। দেখেন, এই পৃথিবীটা আজকে একটা ভয়ঙ্কর জায়গায় চলে গেছে। জি, যেখানে পৃথিবীতে একটা বড় করোনা গেল, এই যে আপনার 19, 20, 21 পর্যন্ত ভয়াবহ একটা যুদ্ধ হচ্ছে, ইউক্রেন রাশিয়া একটা যুদ্ধ হচ্ছে, এদিকে আপনার ইরান ইসরায়েল একটা যুদ্ধ হচ্ছে, সারা পৃথিবী ধরে একটা যুদ্ধের ডামামা চলতেছে, অর্থনৈতিক ভয়ঙ্কর ক্রাইসিস চলতেছে। আমেরিকার মতো দেশ একের পর এক ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে, ইউরোপের মতো দেশ দেউলিয়া হওয়ার পথে। আপনার আজকে ইংল্যান্ডের অবস্থা দেখেন, যেখানে বিদ্যুৎ সহ নিত্যপণ্যের দাম কোনো ক্ষেত্রে 400%, 450% মতো বৃদ্ধি পাইছে, সেখানে এই অদৃশ্য শক্তির ইশারায় আজকে বাংলাদেশের মানুষ খেয়ে পড়ে ভালো আছে। এই অদৃশ্য শক্তিরই আমরা সর্বদা প্রার্থনা করি, এই অদৃশ্য শক্তির সাহায্য চাই আওয়ামী লীগ। এই অদৃশ্য শক্তির আমরা সর্বক্ষণ প্রার্থনা করি। সেটা বোঝায়নি তারা কি বলতে চান? অদৃশ্য শক্তি আমার সৃষ্টিকর্তা ছাড়া পৃথিবীতে আর কোনো শক্তি থাকতে বলে আমরা যারা আওয়ামী লীগ করি আমরা এটা বিশ্বাস করি না। তাই এই অদৃশ্য শক্তির রহমত দিয়ে আমরা 24 সাল থেকে 28 সাল পর্যন্ত ইনশাল্লাহ এদেশের মানুষের কল্যাণে আমার প্রিয় নেত্রী, মহান নেত্রী বঙ্গবন্ধুর কন্যা কাজ করে যাবেন। এরপরে এই অদৃশ্য শক্তির ইশারায় পরবর্তী টার্মও আবার তিনি ক্ষমতা থেকে সাধারণ মানুষের কাজ করবে। এই অদৃশ্য শক্তিকে যারা নাস্তিক তারা বিশ্বাস করে না, যারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না তারা নাস্তিক। তাই অদৃশ্য শক্তি নিয়ে যারা কোশ্চেন তোলে তারা মুসলমান হতে পারে না, তারা নাস্তিকদের কাতারে। তাই আমি বলবো, আমার জানতে ইচ্ছা করে অদৃশ্য শক্তি নিয়ে যারা কোশ্চেন করে তারা মুসলমান না নাস্তিক, তাই আমি জানতে চাই আসলে কি তারা নাস্তিক কিনা।